কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে সমস্ত নার্স এবং ডাক্তারদের কর্মবিরতির ডাক। আরজিকর ঘটনার পর রাজ্যের প্রায় সমস্ত হসপিটালেই কর্মবিরতির ডাক দিয়েছে জুনিয়র নার্স এবং ডাক্তাররা। এবার দেখা গেল কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নিরাপত্তাহীনতায় ভুগছে। রাত্রে বেলায় এসে বাইরেকার অনেক লোকজন মদ্যপ অবস্থায় হসপিটালে ঢুকে কাজ করতে অসুবিধা করায় যতক্ষণ না এর সমাধান হবে এবং আরজিকর ঘটনায় দ্বিতীয় অবস্থা যেন আর কোনো নার্স ডাক্তারকে ভুগতে না হয়, তার জন্য আজ কর্মবিরতির আন্দোলনের ডাক দিয়েছে কৃষ্ণনগর নদিয়া জেলা হাসপাতাল। এতে যথেষ্টই ভোগান্তির মুখে পড়েছে রোগীর পরিবার ও রোগীরা। জানা যায় আজ সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। দরকার হলে এর পরেও আরো কর্মবিরতি বাড়ানো হবে। বিক্ষোভটা কি নিয়ে? আজকে বিক্ষোভটা কি নিয়ে? আরজিকরে যে ঘটনাটা ঘটলো, যেটা ঘটানো হয়েছে, সেই নিয়েই আমাদের আজকের আন্দোলন। কি চাইছেন বর্তমানে এখন? আমরা অ্যাজ আ লেডি মেডিকেল অফিসার বেশিরভাগ সময় হসপিটালে ডিউটি করবার সময় সেফ ফিল করি না। সেইটা যাতে সেফটি ফিল করতে পারি, একটা সেফটি এনভায়রনমেন্ট আমাদের যাতে প্রোভাইড করা হয়, প্রপার একটা যাতে ডক্টরস রুম থাকে, সেটার জন্যই আমাদের আন্দোলন। যদি এগুলো না মানা হয় পরবর্তীতে কি আন্দোলন নেবেন বা করবেন? আমার নাম এগুলো যদি না মানা হয় তাহলে পরবর্তীতে কি করবেন বলে ভাবছেন? পরবর্তীকালে আমাদের সিনিয়র দাদারা আছেন, স্যারেরা আছেন, তারা যা ডিসিশন নেবেন সেটাই আমরা মেনে চলব। এটা কাদের তরফ থেকে করা হচ্ছে? আমার সিনিয়র দাদারাই। না, এটা কি এখানে কি জুনিয়র ডাক্তার বা জুনিয়র নার্স? আমরা সবাই জুনিয়র ডাক্তাররা আছি, নার্সিং স্টাফেরা আছেন, আমি এমও থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট, সবাই আমরা এক জায়গায় হয়েছি। আপনার নাম? আমার নাম ডক্টর সোয়ালি বিশ্বাস, মেডিকেল অফিসার, থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট, সদর হসপিটাল। আর যে বিক্ষোভটা সেটা আমরা দেখাতে চাইছি যে এরকম যে আরজিকরে যে ব্যাপারটা হলো, একটা মহিলা চিকিৎসককে যেভাবে যে মরতে হলো, সেটা যেন নেক্সট টাইম কোনো চিকিৎসক, কোনো নার্সিং স্টাফ, কোনো যারা নার্সিং স্টুডেন্ট, কাউকেই যেন মরতে না হয়, বা বাইরের যেসব মহিলারা আছে তারাও যেন সেইভাবে সুরক্ষিত পাক। সেইভাবে আচ্ছা, আমাদের হসপিটাল হোক, বাইরের যে কোনো হসপিটাল, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো হসপিটালে আজও কিন্তু প্রত্যেকটা হসপিটালে কিছু হলে পেশেন্ট পার্টিদের মারধর সবকিছু এগুলো লেগেই থাকে। সিকিউরিটি ব্যবস্থাও ঠিক নেই, কোথাও কিছু ঠিক নেই। বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন সাইডে দোকানপাট, তারপর রাত্রিবেলা কোনো মদ খেয়ে পেশেন্ট যারা ট্রলি তোলে তাদের উপদ্রব তো দিন দিন বাড়তেই আছে। আমাদের উপরে মানে খুব বাজেভাবে কথা বলে তারা। এগুলো কিসের জন্য হচ্ছে বুঝতে পারছি না। এগুলো যেন ইমিডিয়েট বন্ধ করা হোক, আর প্রত্যেকটা ওয়ার্ডে যেন সিকিউরিটি ব্যবস্থাটা খুব বেটার ভাবে করা হোক। সিকিউরিটির কোনো কিন্তু আমাদের এখানে কোনো ব্যবস্থা ঠিকভাবে নেই, কোনো নিরাপত্তা নিয়ে আমাদের খুবই আমরা ভুগছি। এটা আমাদের, হ্যাঁ বলুন। যেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর আগেও বলেছেন যে যেখানে সিকিউরিটি ব্যবস্থা রয়েছে, বিভিন্ন উন্নতি ব্যবস্থা করা হয়েছে, কি বলবেন এই বিষয়কে নিয়ে যেখানে এইসব ব্যবস্থাগুলো দেখা যাচ্ছে? উনি হয়তো ওনার মতন বলছে, কিন্তু আমরা সেগুলো হয়তো ঠিকভাবে পাচ্ছি না, আমাদের চোখে হয়তো সেগুলো পড়ছে না। এগুলো আমি এই রিলেটেড কোনো কথার মধ্যে যাব না, কিন্তু আমরা চাই যেন আমাদের সিকিউরিটি ব্যবস্থা সবকিছু যেন ঠিকঠাক হোক। এই আন্দোলনে কারা কারা রয়েছে? এই আন্দোলনে আমরা সমস্ত চিকিৎসক, বিআইসি, হাউস স্টাফ, পিজিটি, আমাদের অল ওভার নার্সিং স্টাফ, তারপরে জিএনএম অল স্টুডেন্ট, বিএসসি সব অল স্টুডেন্ট, নার্সিং স্টাফ সবাই আছে। কতক্ষণ কর্মবিরতি ডাক করেছেন আপনারা? আমরা ডেকেছি সকাল 2টো থেকে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আমরা চেষ্টা করছি যদি এটাকে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। আপনার নাম? আমার নাম পারমিতা ঘোষাল।